দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মতো দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড দিনার সিলভার দিরহামকে মার্কেট থেকে হারাম করে দেবে। এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না। আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে, এটা ডলার কেন্দ্রিক হবে, বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি। আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দিলাম। বুঝতে পারতেছি না মনে হয়। আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে, নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল। আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামিক কারেন্সি না। যে কোটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম। তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে, তাহলে একে কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করব। এখন আমি এমনি এমনি বলি নাই যে আমরা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছি। ইলাহ মানে কি? যার কথা মেনে চলা হয়, যে আমার উপাস্য, যার কথা আমি ভক্তি শ্রদ্ধার সাথে মেনে চলি, যে আমাকে বলে উঠো আমি উঠি, যে বলে বসো আমি বসি, এই তো ইলাহ। এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে, আমরা প্রবৃত্তি, মনের বাসনা, মন চাচ্ছে একটা মেয়ের সাথে জেনা করবেন, কথা বলবেন, ফ্লিমিক্সিং যাবেন, মন চাইলে আপনি চলে গেলেন। এই মন যে চাইলে আপনি করলেন, এটাকেও বলা হয়েছে প্রবৃত্তির দাসত্ব। প্রবৃত্তির সূরা ফুরকান খুললে দেখবেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি? মন যা চায় সে তাই করতে চাচ্ছে। মন চাইলে একটু ড্রিঙ্কস করে ফেলো, মন চাইলে একটু আমি এখন নামাজ বাদ, আগে পাবজি খেলবো, ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলাহ বানায় নিল, প্রবৃত্তিটাকে। মন চাইলো যে আমি একটা পর্ন দেখে ফেলাই, নাউজুবিল্লাহ, তখন ওই যে প্রবৃত্তির চাওয়াটা, এটাকে সে ইলাহ বানায় নিল। এটাকে আল্লাহ পাক ইলাহ বলছেন। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল। তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন? তাহলে এখন বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ইলাহ কি এখন আল্লাহ পাক আছেন না নাই? বাস্তবতায় আসলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। আল্লাহ এবং রাসূল যাই বলুক, এরা কানও দিবে না। ওরা যা বুঝে, ওরা যা চিন্তা করে, ওরা যা লিখবে, ওইটাই তাদের কাছে ইলাহ। মাদক হালাল না হারাম? আপনি বলছেন হারাম, আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন হারাম, কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই? তার মানে এখানে আমরা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিলাম। সুদ হালাল না হারাম? বলেন। আপনারা বলছেন হারাম, আমি জানি হারাম, আল্লাহ বলছেন হারাম, রাসূল বলছেন হারাম, কিন্তু সমাজ বলছে এটা ফরজ। সমাজ কি বলছে? সুদি সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা বাড়ি, সব সুদ। সমাজ কেন বলবে না? কারণ সমাজের উপর আছে রাষ্ট্র, রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক আছে, ওর মধ্যে সুদ আসতেছে। সেন্ট্রাল ব্যাংককে বলতে বাধ্য করা হচ্ছে, বিকজ ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে, ওরা আবার সুদ চাপাচ্ছে। বিভিন্ন কান্ট্রি থেকে লোন নিতে হলে আমাকে সুদে নিতে হচ্ছে। আমরা ওই যে কারেন্ট জালে আটকা পড়ে গেছি। কি জালে আটকা পড়ছে? সুদে, রিবার, কারেন্ট জালে আটকা পড়ে গেছে, বেরোনোর সুযোগ নাই। হয়তো এই যুগটার কথাই নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা যুগ আসবে যে মানুষ যারা রিবা থেকে বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে পড়বে। এখন আমরা বেঁচে থাকতে চাচ্ছি, দেখবেন আপনার কাছে ছিটা ফোটা গিয়ে লাগতেছে। এখন সুদের মানে একটা ছোট্ট একটা গ্রামে গিয়েও দেখবেন যে বহু সুদী এনজিও কাজ করতেছে। এখন সুদের এই কারবার এত বেশি তৎপর যে এরা কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের শক্তিকে জিম্মি করে ফেলতে পারে। বুঝেন, কথা বুঝেন, এত গভীর এদের ব্যবসা বাণিজ্য। আর আমাকে একটা প্রশ্নের উত্তর দেন দেখি, এই চাচা, ওই চাচা, আমি, আপনি, আমরা যদি সুদ না খাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? আমাকে কি আইনের আওতায় আনা হবে? আমাকে সরকার চাপ দিবে? আমরা যদি মাদক না খাই
তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে? সরকার চাপ দিবে? না খাওয়ার অপরাধে ধরে নিয়ে যাবে? তাহলে বুঝতে পারলাম যে আমরা নিজেরাই সুদ খাচ্ছি, আমরা নিজেরাই মাদক খাচ্ছি। আপনি মাদক খায়েন না, মাদকের ব্যবসা চলবে না। আপনি সুদ খায়েন না, সুদের ব্যবসা চলবে না। আপনি খ্রিস্টান হয়েন না, ওরা ইসাই মুসলিমদের তৎপরতা চালাতে পারবে না। আপনি ওই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করতেছে, নাউযুবিল্লাহ, ওই যে কি নাম, কাদিয়ান, ওদের বিজনেস আপনি ওটা লঞ্চ করেন না, ওদের সাথে সম্পর্ক রাখেন না, তাহলে আপনি সেফ থাকলেন। আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি। তারপরে আমি দাবি করতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মূল কথা ভাই, অনেক কথা বলে ফেললাম, মূল কথাটাই ফিরে আসি। মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকড় উপড়ায় ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে। আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির না, এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না, কোনো সরকারের একারও না, প্রশাসনের কোনো বিভাগের একার না, ওলামায়ে কেরামের একার না। এই দায়িত্বটা আমাদের এই 16 কোটি মুসলমানের। সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। মনে করেন আমরা আজকে নিয়ত করলাম আমরা এখানে যারা আছে কেউ সুদ খাবে না, সুদের বাণিজ্য বাড়বে না কমবে? একটু হলেও তো কমবে, কমবে তো। যদি আমরা নিয়ত করি আমরা 15 কোটি মুসলমান কেউ সুদ খাবো, তাহলে সুদের বাণিজ্য কমবে না বাড়বে? ওরা ব্যবসা গুটায় চলে যাবে, খায় না, আমি থাকে কি করব? কথাটা বোঝেন। মাদকের অনেক কারবার চলতেছে, ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডিল, গাঞ্জা, হিরোইন, কত কি। আর আমরা যদি ইয়াংদেরকে বুঝাতে পারি এই 7 কোটি ইয়াং জেনারেশন কেউ মাদক খাবে না, ওরা কি ব্যবসা করতে পারবে? এইভাবে একটা একটা করে ধরেন, সমস্যা এভাবে সলভ করতে হবে। শিক্ষা, শিক্ষা আমি এই শিক্ষা নিব না, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নিব। জোর করে চাপাবে আমাকে? প্রয়োজনে তখন যদি 10 কোটি মুসলমান বলে যে আমরা এইসব শিক্ষা নিব না, আমরা শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, সমস্যা নেই। কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা নিব না। আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা তো নিবই না, যেমন শরীফ থেকে শরীফা। তো তখন কিন্তু এই শিক্ষাটা আর এভাবে লঞ্চ করতে পারবে না, আস্তে আস্তে কিন্তু কমে যাবে। মানুষ এগুলোর বিপক্ষে, তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে, আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাব? তারাও তো মুসলমান পরিবারের সন্তান, তা আমরা ওদেরকে বুঝাতে হবে, তাদেরকে বুঝাতে হবে। এখন আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে। এইটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা এখন একটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। কি বললাম বলেন? আপনারা সবাই বাসায় গিয়ে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন, মেহনত করেছেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন, মানুষের অন্তর্জগৎ পরিবর্তন করেছেন, মানুষকে পরকাল চিনিয়েছেন, আল্লাহর জবাবদিহিতার চেতনা জাগাই দিয়েছেন, হ্যাঁ, মানুষকে সোয়াবের কাজে উদ্বুদ্ধ করেছেন, হারাম থেকে দূরে রেখেছেন। এই যে তাসকিয়া, শুধু এলেম শিখান নাই, এলেম শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, তাসকিয়াও শিখিয়েছেন, তাসকিয়াও অর্জন করিয়েছেন। তারপরে সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে তায়েফে গিয়েছেন। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে চলে গেছেন মদিনায়। ওখানে গিয়ে মাশাআল্লাহ আনসারী সাহাবীরা ইসলাম আগে থেকে কবুল করেছিল, সেখানে গিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে। তারপর আস্তে আস্তে আবার জিহাদ হয়েছে, হইতে হইতে এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে। এই যে সিরাতের যে প্যাটার্ন, এই প্যাটার্ন ছাড়া এই বিশ্বে দিন কায়েম হবে না। অন্য যে রাস্তাগুলোতে আমরা হাঁটতেছি না, এইগুলো সিরাতের রাস্তা না। এই সিরাতের রাস্তা আমাদেরকে ফিরে আসতে হবে। তো শুরুটা হবে কোথা থেকে? আমার ব্যক্তি জীবন থেকে। আমরা সবাই আগে নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের মধ্যে ইনস্টল করবো। নিজেরা নিজেদের জীবনে আগে ব্যক্তি জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার পরিবারটা আমি ঠিক করব। এর মধ্যে আমার শিক্ষাটা আমি ঠিক করে নিব, কোন শিক্ষা শিখলে আমার পরকাল বাঁচবে। আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করব। আমি আমার এলাকার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করব। আমাদেরকে দাওয়াতে মেহনত করতে হলে গভীর জ্ঞান অর্জন করতে হবে। এই কারণে
ওলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, এসে আমাদেরকে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। তারপরে নিজের উপর সে আমলটা আবার প্রতিষ্ঠা করতে হবে। নিজে আমল না করে মানুষকে তো বলা যায় না। তারপরে কি আমাদের সন্তানদেরকে মানুষ করার পরে আমাদের রিজিকটা আবার হালাল করতে হবে।